গিটারে যারা হাত মেরে চোখে এখন ঝাপসা দেখেন, অল্প কাজ করলে হাঁপিয়ে ওঠেন, তাদের জন্য এই ট্যাবলেটটি। অনেকে আছে যে দীর্ঘদিন ধরে গিটারে হাত ব্যবহার করেছেন। হাত ব্যবহার করার ফলে আপনি এখন গিটার ঠিকমতো বাজাতে পারেন না। তাদের জন্য এই সুপ্রাবিট M10M। তো এভরিওয়ান, আশা করি সকলে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আপনাদের মাঝে আমি যে একটি মেডিসিন নিয়ে আলোচনা করব। স্ক্রিনে যে স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পারছেন, ড্রাগ ইন্টারন্যাশনাল কোম্পানির একটা ঔষধ সুপ্রাভিট। এটিতে মূলত বিভিন্ন ভিটামিনের সমন্বয়ে তৈরি একটি ট্যাবলেট। এটিতে আছে ভিটামিন এ, বি, সি, ভিটামিন বি1, ভিটামিন বি2, ভিটামিন বি6, ফলিক অ্যাসিড, ভিটামিন এ, এছাড়া ভিটামিন ডি, কপার সালফেট ইত্যাদি ইত্যাদি বিভিন্ন উপাদানের সমন্বয়ে তৈরি এই সুপ্রাভিট। ওষুধটি মূলত আপনি কি জন্য খাবেন? ওষুধটি মূলত আপনার যারা দীর্ঘদিন ধরে গিটারে হাত মেরে চোখে এখন ঝাপসা দেখেন বা এখনো দেখছেন, তাদের জন্য এই সুপ্রাভিট সহায়ক হিসেবে কাজ করে। এটি প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড। এটির দাম মাত্র 3 টাকা 50 পয়সা, অর্থাৎ 3.5 টাকা পিস। এ, দেখা যাচ্ছে সুপ্রাভিট আপনি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন। সুপ্রাভিট কেন খাবেন? অনেকেই আছে যে দীর্ঘদিন ধরে গিটারে হাত মেরে গিটারে এখন ঝাপসা দেখেন, বা দেখা যাচ্ছে যে আপনি আগের মতো করে গিটার বাজাতে পারছেন না। তাদের জন্য এই সুপ্রাভিট সহায়ক হিসেবে কাজ করে। এটি খাবার ফলে আপনার গিটারের চাহিদা 3 গুণ বেশি শক্তিশালী হবে। অনেকে আছে যে গিটারের একদমই ইলেকট্রিক ডিসফাংশন নরমাল করে ফেলেছেন, তাদের জন্য এই সুপ্রাভিট বেশ উপকারী। এবার আসি ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া বা কিভাবে আপনি খাবেন সেটা নিয়ে। এটি মূলত আপনাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে, এবং যাদের বয়স 18 বছরের উপরে শুধুমাত্র তাদের জন্য সকালে একটি রাত্রে একটি সেবন করতে হবে। এবং বয়স্করা সেবন করতে হবে, সেবন করতে পারবে। তবে আপনি যে কোনো ঔষধই খাওয়ার পূর্বে একজন চিকিৎসকের পরামর্শক্রমে আপনাকে সেবন করতে হবে। কারণ দেখা যাচ্ছে প্রত্যেকটা ঔষধেরই কিছু না কিছু সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান, এটিও তার ব্যতিক্রম নয়। এই ওষুধটি অতিরিক্ত খাওয়ার ফলে দেখা যাচ্ছে যে আপনার পেট ফাঁপা বা আরো অন্যান্য যে সমস্যাগুলো আছে, এছাড়া যাদের হার্ট ডায়াবেটিক্সের সমস্যা বা কিডনি ফেইল রোগীরাও সাবধানতার সঙ্গে খেতে হবে। তবে এগুলো খাওয়ার পরে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শক্রমে আপনাকে সেবন করতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আপনাদের মাঝে অন্য একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।